আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের দয়ায় দয়াল নবীজির সাদকায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পবিত্র মুহররমের ৯ তারিখ, যেই ৯ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উপস্থিত হন এবং আগামীকাল ১০ তারিখ আশুরার দিন, যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে আল্লাহ নবীর দ্বীনের জন্য কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন ভদ্র মানুষ ছিলেন, যিনি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, তাকে ডিস্টার্ব করা হয়েছিল, কোরআন শরীফ পড়তে দেওয়া হয়েছিল না। এমনি তাহার স্ত্রী শাহরবানু তার ছোট্ট শিশুটাকে, ৬ মাসের শিশু আলী আসগরকে সামনে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বলতেছে, স্বামী ৩ দিন যাবৎ বুকে দুধ নাই, তারপর ভিতরে কোনো পানি নাই, বাচ্চাটা পানির পিপাসে কাতর হয়ে যাচ্ছে, দেখেন না তাকে একটু পানি পান করানো যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ বন্ধ করে ছোট্ট শিশু আলী আসগরকে কোলে নিয়ে সামনের দিকে এগোচ্ছে আর বলছে, ওয়েসদের সৈন্যবাহিনীরাই অপরাধ করলে আমরা করছি, অন্যায় করলে যদি করে থাকি আমরা করছি, যুদ্ধ থাকলে তোমাদের আমার সাথে যুদ্ধ, আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি পান করার জন্য সুযোগ দাও। এই কথা বলতে বলতে তিনি ছোট্ট ৬ মাসের শিশু আলী আসগরকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। আগাইতে আগাইতে যখন একটু কাছাকাছি গেলেন, দূর থেকে নিষ্ঠুর এজিদের এক সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারলেন। যে তীরটা আস্তে 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 কোলে থাকা ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আসগরের বুকের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ থেকে বাইর হয়ে যায়। ইমাম হুসাইন তখন চিৎকার মারে বলে, হায় রে এজিদ বাহিনী, আমি সেই নানার নাতি, যে নানার কারণে আজকে এই দুনিয়ার পানি হয়েছে, আকাশ জমিন চন্দ্রতারা নক্ষত্র সব কিছু হয়েছে। আজকে সেই নানার নাতি হয়ে পানি পাইলাম না দুনিয়া থেকে, আমার এই ছোট্ট শিশুটাকে বিদায় করে দিলি। শাহরবানুর কাছে আইনা দিলেন। শাহরবানু বলতেছে, পানি কি পান করাইতে পারছেন? তো শাহরবানু বলতেছে, না, তোমার আলী আসগরকে এমন পানি পান করছে আর কোনো দিন পানি চাবে না। সুবহানাল্লাহ, এত বড় কষ্টের ঘটনা ঘটছে কারবালার প্রান্তরে, যেগুলা একটা একটা করে বর্ণনা করে কলিজা পর্যন্ত শিহরিয়ে ওঠে, রক্তক্ষরণ হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে পর্যন্ত এই, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।